তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলীয় কার্যালয়ে ভয়াবহ আগুন, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে গলসি থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকের তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির দ্বন্দ্বের জেরেই তৃণমূলের এই দলীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে লাগলো ভয়াবহ আগুন। তৃণমূলের পার্টি অফিসে ভয়াবহ আগুন, নেপথ্যে গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ। জানা গেছে, গাছ কাটাকে কেন্দ্র করে প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন ও বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির দ্বন্দ্ব। এলাকার ডিভিসি খালের বেশ কিছু গাছ জাকির হোসেনের অনুগামীরা কেটে ফেলে বলে অভিযোগ, আর সেই গাছ কাটার অভিযোগ ভিডিওর কাছে যায় বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জির অনুগামীদের দ্বারা। কেন অভিযোগ করবে এই বিষয়ে তুলে জনার্দন চ্যাটার্জির অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। এরপরেই জাকির হোসেনের ওঠা বসা করা দলীয় কার্যালয়ে লাগলো আগুন। দলীয় কার্যালয়ে আগুন লাগার পরই শর্ট সার্কিট হয়ে যায়, আর তাতে বিকট শব্দে এলাকায় ছাড়া হয় বেশ কিছু স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় গলসির বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের ইঞ্জিন। ১ ঘন্টার আপ্রাণ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলে তৃণমূলের দলীয় কার্যালয়। ব্যাপক আলোড়ন পূর্ব বর্ধমানের গলসি পুরসাতে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে এলাকায় রাজনৈতিক মহল সরগরম। ঘটনার বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, গলসি ১ ব্লকের পুরসার প্রাক্তন বনাম বর্তমান সভাপতির লড়াই। ওদের দ্বন্দ্ব অনেক পুরনো, আর তার ফসল আজকে দলীয় কার্যালয়ে আগুন। আসলে পঞ্চায়েত দখলের লড়াই। বর্তমানে সেখানে পঞ্চায়েত নিয়ন্ত্রণ করে বর্তমান ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি, আর সেটা দখলের প্রচেষ্টা প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের। আসলে পঞ্চায়েত যার দখলে থাকবে সে তো কাটমানির অধিকার হবে বলে মন্তব্য করেন তিনি। তবে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের পুরসায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। গলসি ১ নম্বর ব্লকের বর্তমান সভাপতি ভার্সেস প্রাক্তন ব্লক সভাপতি, যিনি জেলার সহসভাপতি রয়েছেন, অর্থাৎ জাকির ভার্সেস জনার্দনের যে লড়াই, সেই লড়াইয়ের ফসল হচ্ছে আজকের এই পার্টি অফিসে আগুন ধরানো। দীর্ঘদিন ধরে এই লড়াই চলে আসছে এবং বিগত কয়েকদিন ধরেই ওখানে একটা উত্তেজনা চলছে যে পঞ্চায়েত কার দখলে যাবে। জনার্দন গোষ্ঠী বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছে, আর জাকির গোষ্ঠী চাইছে তার দখল নিতে। কারণ আসল ইনকাম তো ওখানেই, পঞ্চায়েতে যে ক্ষমতায় থাকবে সে তো কাটমানি আরও যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসবে সেগুলোকে হজম করবে। এই অর্থ ভাগ বাটোয়ারা নিয়েই তৃণমূল কংগ্রেসের এই লড়াই, এবং তার ফলে একটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এলাকার মানুষ আতঙ্কিত। এরা রাজনীতি করে, এটা রাজনীতির লজ্জা। যারা রাজনীতি করছে সমাজসেবার জন্য, আর সেই সমাজসেবা করতে যে পার্টি অফিসে আগুন ধরাচ্ছে, নিজেদের মধ্যে মারপিট করে দুজনের পা ভেঙেছে বলে সম্ভবত খবর পাচ্ছি বিভিন্ন সূত্রে। এলাকার মানুষ আতঙ্কিত, তারা চাইছে এলাকা ছেড়ে চলে যেতে। এটাই কি দিদিমণির উন্নয়ন? আমরা জানতে চাই যে এইভাবে যারা নিজেদের দলের মধ্যে এই ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করে, মারপিট, আগুন ধরানোর পরিবেশ তৈরি করে, তারা বিরোধী দলের সঙ্গে কতটা ভয়ঙ্কর আচরণ করতে পারে। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সবাই এক। নির্বাচনেও আপনারা দেখেছেন আমরা এক হয়ে লড়াই করেছি, বিরোধীদের পরাজিত করেছি। তাদের এসব কথা বলা কাজ, তারা এসব কথা বলছে কারণ কদিন আগে উপনির্বাচনে আমরা ৬টা সিটে বিপুল ভোটে জিতেছি, তাদের জামানত অনেকের জব্দ হয়েছে। তারা ষড়যন্ত্র করে বেড়ায়, এখনও সেই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং বিভিন্ন এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি করছে। তো আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তর দাবি করছি এবং আমরা বলছি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের পুলিশ গ্রেপ্তার করুক এবং কঠোরভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। তার কারণ একটা রাজনৈতিক দলের পার্টি অফিস জ্বালিয়ে দেবে, এটা তো ঠিক না। তো আমাদের দৃঢ় বিশ্বাস এ কাজ করেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, যারা নির্বাচনে আমাদের সাথে পেরে উঠছে না, যারা লড়াই করে আমাদের সাথে এটে উঠতে পারছে না, তারাই এইসব কাজ করেছে। করে তারা এখন তৃণমূল কংগ্রেসের নামে একটা মিথ্যা বদনাম বাজারে ছড়াতে চাইছে। মানুষ এসব কথাতে কান দেবে না, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন সারা বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের নামে যত মিথ্যা কুৎসা করেও তারা এই উপনির্বাচনে যোগ্য জবাব পেয়েছে, এবারও পাবে। তবে আমরা একটা ঘটনা বলছি, পুলিশ তদন্ত করে দেখুক, তদন্ত করে দেখে দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করুক এবং কঠোরভাবে যারা এই কাজ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করুক।